আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমের টকজাল মিষ্টি আচার। এজন্য আমি আমাদের গাছ থেকে তরতাজা আম পেড়ে নিয়েছি। এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আমগুলোকে খোসাসহই কেটে নিয়েছি, ঠিক এরকম সাইজের করে, ছোট সাইজের করে কেটে নিয়েছি, কারণ এখানে মশলাগুলো ভালো করে আমের ভিতরে ঢুকে যাবে। এখন আমি ভালো করে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা ছাঁকনিতে পানিগুলো ঝরানোর জন্য দিয়েছি, যেহেতু আমি আমের আচারগুলো দীর্ঘদিন সংরক্ষণ করব, তাই আমের গায়ে কোনো পানি লেগে থাকলে আচারগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমি ভালো করে পানি ঝরিয়ে নিব। আমি একটু রোদে দিয়েছি, আপনারা যদি রোদ না থাকে তাহলে অবশ্যই শুকনো সুতি কাপড় দিয়ে মুছে পানিটাকে শুকিয়ে নেব। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল যখন গরম হয়ে আসবে তখন আমি আমগুলো দিয়ে দিব। সরিষার তেলের মধ্যে আমি আমগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে কোনো প্রকার রস পানি কোনো কিছুই না থাকে, এজন্য ভালো করে ভেজে নিতে হবে। আমি যেহেতু দীর্ঘদিন আমের আচারগুলো সংরক্ষণ করব, তাই আমার এখানে ভাজাটা খুবই গুরুত্বপূর্ণ। আমগুলোকে ভালো করে ভাজা হলে দীর্ঘদিন সংরক্ষণও করা যাবে, আবার আমের আটিগুলো খুলে যাবে না। আটি থেকে মাংস আলাদা হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে লেটকা হয়ে যায়, এরকম ভাব আসবে না। আমগুলো ঠিক যেরকম এরকমই থাকবে। আমগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। যখন বুঝতে পারবো যে ভাজা কিছুটা হয়ে গেছে, তখন আমি উপরে কিছুটা পরিমাণ লবণ ছিটিয়ে দেব। লবণ ছিটিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর দিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে ভালো করে আমগুলোকে ভেজে নেব। আবার অনেক বেশি ভাজাও যাবে না। যখন এরকম একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে যে আমগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিব উপরে। চিনির পরিমাণটা আপনাদের মিষ্টির উপরে ডিপেন্ড করবে, আপনারা কে কতটুকু মিষ্টি খাবেন। আমি আমার হাজব্যান্ডের জন্য তৈরি করেছি, সেজন্য মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি, আর ঝালের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিতে পারেন। এখানে আমি 2 কেজি আমের মধ্যে হাফ কেজি চিনি দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। যেহেতু আমি তেলের মধ্যে আচার দিয়ে সংরক্ষণ করব, তাই মিষ্টির পরিমাণ আমি এখানে কমই ব্যবহার করেছি। এখন আমি উল্টে পাল্টে ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একত্রে। আমি মশলা পরে ব্যবহার করব, না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আমি চিনি দিয়ে কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। চিনি থেকে রস উঠে গেছে, আবারও উল্টে পাল্টে দেব নেড়ে চেড়ে। এভাবে আচার তৈরি করলে সারা বছরই আচার সংরক্ষণ করা যাবে, কোনো সমস্যা হবে না। চিনি শিরা যখন উঠবে তখন আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। শিরার মধ্যে আমি কিছুক্ষণ পরপরই উল্টে পাল্টে আবারও ভেজে নেব।
মিষ্টিরা যখন কিছুটা প্রায় শুকিয়ে যাবে তখন আমি অন্য মশলা ব্যবহার করব এখানে। এখানে আমি নিয়েছি কালো সরিষা, সাদা সরিষা আমার কাছে ছিল না। আমি এখানে কালো সরিষা নিয়েছি প্রায় 3 চামচের মতো এখানে দিয়ে দিব। আর 3 চামচের মতো দিয়ে দিব রসুন বাটা, 2 চামচের মতো দিয়ে দিব আদা বাটা। দিয়ে সবগুলো উপকরণ একত্রে ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। সরিষা, রসুন, আদার পেস্ট তৈরি করার জন্য এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আমি ভিনেগারের সাহায্যে এই পেস্ট তৈরি করেছি। শিলপাটায় যখন বেটেছিলাম তখন আমি ভিনেগার দিয়ে বেটেছি। এখানে ভুলেও পানি ব্যবহার করা যাবে না, তাহলে আচার সংরক্ষণ করা সম্ভব হবে না, আচারগুলো নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আচারের মধ্যে। বাছতে বাছতে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আমার আচার মোটামুটি প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল দিলে হয়ে যাবে। এখানে আমি পাঁচফোড়ন বা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। এখন আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলোকে ভালো করে টেলে নেব, চুলার মধ্যে টেলে গুঁড়ো করে নেব শিলপাটায়। এখান থেকে আমি প্রায় 4 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, আর 3 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচের মতো বিট লবণ। সবগুলো মশলা দিয়ে এখন প্রায় 10 মিনিটের মতো আবার ভেজে নেব। আস্তে আস্তে উল্টে পাল্টে সবগুলো উপকরণ একত্রে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আচার তৈরি করলে কখনোই আচার নষ্টও হবে না, আর খেতেও দারুণ টেস্ট হবে। বৃষ্টির দিন বলেন যে কোনো সময় আপনারা খিচুড়ি বা মাংসের সাথে আচার খেতে পারেন। এভাবে আচার তৈরি করলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। যেহেতু আমি এখানে সরিষার তেলের মধ্যে পুরো আচারটা তৈরি করেছি, তাই মশলাগুলোকে আমি সবার শেষে ব্যবহার করেছি, না হলে মশলাগুলো পুড়ে যেত। তাই ধাপে ধাপে আমি মশলা এখানে ব্যবহার করেছি। আমার আচার প্রায় হয়ে গেছে। এভাবে আচার তৈরি করলে একটা পিসও ভাঙবে না। দেখেন প্রতিটা পিসই আমার আস্ত রয়েছে। এভাবে আচার তৈরি করলে যেমন দীর্ঘদিন সংরক্ষণ করাও সম্ভব, তেমনি খেতেও দারুণ টেস্ট। কতটা লোভনীয় স্বাদের হয়েছে আচারটা দেখেই বুঝতে পারতেছেন। খিচুড়ি বা মাংস যে কোনো কিছুর সাথে খেতে দারুণ টেস্ট হয়। আমার আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আচার সংরক্ষণের পালা। আচারকে সংরক্ষণ করতে হবে কাচের বয়মে। কাচের বয়মকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর আচারগুলোকে বয়মের ভিতরে ঢুকিয়ে বয়মের মুখটা লাগিয়ে দিলেই অনেক দিন যাবৎ আচার সংরক্ষণ করা যাবে। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।